মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেককে ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকের এই শিরোনামে মূল বিষয়ে ঢোকার পূর্বে আমি আপনাদের একটি বিষয় শেয়ার করতে চাই, খুব ইন্টারেস্টিং। সেটি হচ্ছে গত 12 অগাস্ট 2024 তারিখ জামালপুর পাসপোর্ট অফিসে দালাল এবং পাসপোর্ট অফিসের অফিসিয়ালদেরকে শিক্ষার্থীরা হাতে নাতে ধরেছে এবং তাদেরকে হাতে নাতে ধরে সেটি তাদেরকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে। এই নিউজটি আপনারা অবশ্যই দেখেছেন, পত্রিকায় পড়েছেন। তো আসলে শিক্ষার্থীরা সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত বিভিন্ন বিষয় মনিটরিং করছিলেন। মনিটরিং করার পর্যায়ে বিভিন্ন আবেদনকারীকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করছিলেন। এক পর্যায়ে তারা খোঁজ পান যে দালাল চক্র তাদের কাছ থেকে, আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে হয়রানি করে এবং সঠিক সময় কাজও করে দেয় না, এই ধরনের নানান অভিযোগ। এবং এক পর্যায়ে জামালপুর পাসপোর্ট অফিসের আঞ্চলিক সহকারী পরিচালক যিনি রয়েছেন ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, নানান প্রশ্ন জিজ্ঞেস করেন এবং উনি নানান মতো উত্তর দিয়েছেন। পরে আসলে শিক্ষার্থীরা সন্তুষ্ট হতে পারেননি বিধায় দালাল সহ অনেককে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন। তো অনেক শিক্ষার্থীরা জানিয়েছেন যে ওনারা বিষয়টা মনিটরিং করছিলেন। আমি আপনাদের যারা শিক্ষার্থী আছেন বা যারা আসলে দুর্নীতি এবং এই দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার পক্ষে রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি পরামর্শ দেবো, সেটি হচ্ছে আপনারা মনিটরিং না, আপনারা যেটা করবেন শুধু তার আগে আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন ঠিক একটি অফিসে পদায়ন হবে, আমি একটি দায়িত্ব নিতে যাচ্ছিলাম, তার পূর্বে আমার সংশ্লিষ্ট অফিসে অন্য একটি জেলায়, অন্য একটি উপজেলায় গিয়ে আমি একজন কাস্টমার, আমি একজন সেবা গ্রহণকারী, অর্থাৎ আমি একজন সাধারণ পাবলিক হিসাবে গিয়ে ওই অফিসে সেবা চাইলাম এবং তারা রীতিমতো আমাদেরকে সাধারণ পাবলিকের মতো আমার সাথে দুর্ব্যবহার করলো এবং আমি বিষয়টা ওখান থেকে সেটেল করে আসলাম। তো আপনি যেটা করবেন, আপনারা ধরতে চাইলে আগে কাস্টমার সাজবেন, অর্থাৎ আপনি একজন আবেদনকারী হিসেবে সাজবেন বা যে কোনো অফিসের সেবা গ্রহণকারী হিসেবে আপনি নিজেকে পরিচয় দেবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার প্রসেস করবেন। বাট সার্ভিসটি নেওয়ার পূর্বে সার্ভিসের প্রসেস, ফি ইত্যাদি সম্পর্কে আপনি জেনে যাবেন। যদি জেনে না যান তাহলে কোন জায়গায় আপনাকে আটকাচ্ছে বা কোন পদ্ধতিতে আটকাচ্ছে, কোন পয়েন্ট আটকাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। কাজেই যেমন পাসপোর্টের ফি আমাদের বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া আছে, সেটা দেখবেন। তারপরে পাসপোর্ট আবেদন আসে কী কী ভুল থাকতে পারে, কী কী ভুল হলে কি, তবে পাসপোর্ট আবেদনে ভুল হলে এটি সমস্যার কিছু নাই। যেটা পাসপোর্ট অফিসের লোকজন অনেকে বলে যেটা যে আপনি এটা সংশোধন করে নিয়ে আসেন বা আপনি একটা আবেদন লিখে নিয়ে আসেন, এগুলি শুনবেন না। যেটা করবেন, পাসপোর্ট আবেদনে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে যিনি এনরোলমেন্ট করেন তিনি সেটা সংশোধন করে দিবেন যদি তার পর্যায়ে হয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনি যখন জেনে যাবেন, জেনে যাওয়ার পরেও তাদের কাছে যাবেন। যদি আপনাকে কোনো ধরনের হয়রানি করে তখন আপনি বাইরে যে সংগঠিত শিক্ষার্থীরা আছে তাদেরকে ডেকে একসাথে আপনার তার কাছ থেকে প্রকৃত জবাবদিহিতা চাইবেন। জবাবদিহি চেয়ে তারপরে যদি সন্তুষ্ট হন তাহলে হলো, না হলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। এইভাবে আপনারা নিজের গোয়েন্দাগিরি করে আপনার বিভিন্ন অফিসের দুর্নীতি দূর করতে পারেন বা অস্বচ্ছতা রোধ করতে পারেন। যাই হোক, আজকের মূল বিষয় আসি, সেটি হচ্ছে যে যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে বলি, তারা আসলে বেশি এই হয়রানির শিকারটি হন যে পাসপোর্ট সময় মতো হাতে পান না। বিকজ শুধু তাই না, বাংলাদেশের সহ আপনারা যেখানে যে সকল পাসপোর্ট অফিসে আপনি পাসপোর্ট আবেদন দাখিল করেন সে সকল পাসপোর্ট অফিসে কিন্তু পাসপোর্ট প্রিন্ট করার ক্ষমতা নেই। সমস্ত পাসপোর্টগুলো প্রিন্ট হয় ঢাকায়। তবে সম্প্রতি সম্ভবত যশোর বা খুলনা এরিয়ায় একটি আঞ্চলিক প্রিন্টিং অফিস চালু হয়েছে যারা পাসপোর্ট প্রিন্ট করে ওই অঞ্চলের বিভিন্ন জেলায় সাপ্লাই করে। তো সিঙ্গাপুরে থেকে অবশ্যই অনেক সময় শুনি যে বিভিন্ন দেশ আছে 2 দিন বা 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট দিয়ে দেয় প্রিন্ট করে। আসলে পাসপোর্ট প্রিন্টিংয়ের ব্যবস্থা আমাদের কোথাও নেই, একমাত্র ঢাকা ছাড়া। তো আমার যেটা প্রস্তাবনা বা আমরা এরকম ভাবতে পারি বা আপনাদের কাছে এটা মনে হতে পারে যে যদি এই আঞ্চলিক একটা পাসপোর্ট প্রিন্টিং অফিস থাকতো বাংলাদেশের, তাহলে আমার ধারণা পাসপোর্ট আমরা অন্যান্য দেশের মতো 1 সপ্তাহ বা 5 দিনের মধ্যেও পাসপোর্ট পেয়ে যেতাম। এমন হতে পারে যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই বেল্টগুলোর জন্য একটি জায়গায় একটি সেন্ট্রাল সেটা হতে পারে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে একটি সেন্ট্রাল, এই কয়েকটি দেশ মিলে একটি পাসপোর্ট প্রিন্টিং অফিস থাকতে পারে। তাহলে দ্রুত পাসপোর্টগুলো প্রিন্ট হয়ে আবার সংশ্লিষ্ট দেশে চলে যেতে পারে।
তো এরকম করলে যেমন অনেক প্রবাসী খুব দ্রুত পাসপোর্ট পেতে পারেন এবং তাদেরকে এই চাকরি হারানোর সম্ভাবনা বা বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনা একেবারে জিরোতে চলে আসে। কিন্তু এটা কেন হচ্ছে না এটা ঠিক জানি না, তবে আমরা অনেকদিন ধরে বলছি যে আঞ্চলিক পাসপোর্ট প্রিন্টিং অফিস যদি করা হয় তাহলে এই সমস্যাগুলি অনেকটাই লাঘব করা যেতে পারে। তো এটি বর্তমান যে সংস্কার চলছে বা বিভিন্ন ধরনের উদ্যোগ চলছে, আমার ধারণা যে যদি আমরা তো দেবই সরকারিভাবে, যদি পাবলিক এরকম কোনো নির্দেশনা বা কোনো ধরনের পরামর্শ দেয় উচ্চ পর্যায়ে, তাহলে এই কষ্টগুলো লাভ হয় এবং আমরাও নিজেদের কাছে সেফ থাকি। কারণ না আমরা চাই যারা প্রবাসে আছেন তাদেরকে দ্রুততম সময়ে পাসপোর্ট দিতে। এবং এই ক্ষেত্রে যেহেতু আমাদের বিদেশের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, শুধুমাত্র পাসপোর্ট আমরা নতুন পাসপোর্ট দেই না, সাধারণত আমরা পুরাতন পাসপোর্টগুলোকে রিইস্যু করি। তো সেক্ষেত্রে যদি এরকম অঞ্চল ভিত্তিতে পাসপোর্ট প্রিন্টিং অফিস করা হয় তাহলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই বিষয়গুলো আসলে আমি পাবলিককে জানানোর চেষ্টা করছি। সব জায়গা থেকে যদি ভয়েস রেস করা যায়, আমার ধারণা এগুলি অবশ্যই আজ হোক কাল হোক এগুলি বাস্তবে পরিণত হবে। তো এরকম আরও নতুন নতুন পরামর্শ বা সাজেশন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।